বাহ, দারুণ ব্যাপার। অন্য প্রসঙ্গে ফিরে আসি। 49 বাতাসের সেই নায়িকা শার্লিন ফারজানা তোমার অনেক 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 ভালো বন্ধু, এবং একসঙ্গে খুব ভালো কাজ হচ্ছে। শার্লিন ফারজানা আপু আমাকে গোপনে বলেছে যে তুমি হচ্ছে তার জীবনের লাকি চার্ম। যখনই কাজ করা আবার শুরু করলো তখন শুধু কাজের অফার আসছে। আর অন ক্যামেরাতে ক্যাফে লাইভে বলে গেছে যে ও মানে খায়রুল বাশার ও একটা কমেডি। তুমি এটাকে কিভাবে ব্যাখ্যা করবে? ও আমাকে অনেক বেশি ভালোবাসে আসলে। বন্ধু হিসাবে আমি যদি সেও বলে, আমারও মনে হয় যে সে খুব এনজয় করে যখন আমি কথা বলি। সে খুব খুশি হয়। সে কিছু বললে আমি খুব রিলেট করে কথা বলি। তো দেখা যায় যে এই ব্যাপারগুলো তার কাছে অনেক ভালো লাগে। সেও বলে যে আমরা যখন শুট করি আমার কোন রকম ক্লান্তি কাজ করে না, বা মনে হয় যে বাহ! নাইস, নাইস। সকাল ৬ টায় উঠে শুট শুরু করলেও মনে হয় যে ঠিকঠাক। আবার শুট শেষেও মনে হয় যে এতটা ক্লান্তি ছিল না। এটা তোমার কারণে। তুমি এত, এত কথা বলো। হ্যাঁ, শার্লিন ফারজানার সামনে আমি অনেক, অনেক কথা বলি। এই যে কয়েকদিন আগেই দেখলাম ঝটপট কবিতা লিখে ফেলা হয়। সো কবি খায়রুল বাশার একটা বইয়ের মাধ্যমে কবি হিসেবে আত্মপ্রকাশ কবে করবে? কখনো মনে হয় না একটা বই লিখে ফেলি? না, আমার তো কবিতা ঝটপট লিখে ফেলি এরকম না। আমার দেখা যায় যে হঠাৎ চলে আসে তখন। এটা ইদানিং যেমন খুবই কম হয়। কারণ ব্যস্ততা, তারপর নানা রকম প্রেশার তো থাকেই কবিতা কি মাথায়। মানে প্রেমে পড়লে হ্যাঁ, কবিতা আসে না, আদারওয়াইজ প্রেমে আসে না? পড়লে আসে না, ছেঁকা খেলে আসে। ছ্যাঁকা খেলে আসে। হ্যাঁ, পেটে ক্ষুধা থাকলে আসে। তখন ভাবা যায়, থাকে। অলসতা থাকলে আসে। হ্যাঁ। এখন ব্যস্ততা নাই, দীর্ঘদিন ব্যস্ততা নাই। তো তখন দেখা যায় যে নানা ভাবনা, নানা ইয়ের মধ্যে হঠাৎ করে মনে হয় যে ভাবতে, ভাবতে যে বাহ! এই ৪ টা লাইন তো খুব দারুণ। এই ৪ টা লাইনকে এখন লিখি। এরপর দেখা যায় এই ব্যাপারটাকে আরেকটু কিভাবে ভাঙা যায় লিখি। তো দেখা যায় যে কখনো, কখনো এটা ধুপধাপ হয়ে যায়। কখনো, কখনো ৩, ৪, ৫ দিন চলে যাচ্ছে কিন্তু কবিতা শেষ হচ্ছে না। সেটা অনেক পেইন আসলে। হ্যাঁ? তো ওই পেইনটা নেয়ার দেখা যায় যে অনেক সময় থাকে না। যে কি ইচ্ছে দরকার এত থাকে না। পেইন নেয়ার থাক। তো ওই কারণে দেখা যায় যে লেখা হয় না মাঝে, মাঝে। অনেক গ্যাপ পরে আ অনেক গ্যাপের পরে আবার মনে হয় যে না, কিছু একটা মাথায় চলে আসছে, লিখতে বসছি, লিখা হয়ে গেল। হুম, হুম, হুম। তো এটা আয়োজন করে যে লেখা হয় এরকম না। হঠাৎ, হঠাৎ আসে ১-২ লাইন লিখি এই। নো কিন্তু কখনো প্রবলেম। বই আসবে ভাবি না। কিন্তু বাট দেখা আমার যায় যে ধারণা যে এদিক খায়রুল সেদিক বাশারের থেকে বই একটা আসলে ডাক আসে যে আ একটা পান্ডুলিপি দেন। কিন্তু এই ও ৫-১০ দারুণ ব্যাপার। হ্যাঁ, ৫-১০ কবিতা দিয়ে কি আর কবিতার বই হয়? তারপরে আমার মনে হয় দেওয়া উচিত। কেন বলছি? কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেই টিএসসি চত্বর, সেই বইমেলা প্রাঙ্গণ, হুম, এগুলোর সঙ্গে তো খায়রুল বাশারের অনেক সখ্যতা হুম, গড়ে হুম, উঠেছিল। হুম, ওইটাতে এখন একটা টান রয়েছে। সো হুম, যারা হুম। খায়রুল বাশারের বন্ধু, আমার মতো আ দর্শক। আমার বন্ধুদের বই বের হতো। যেমন আ মাহফুজের বই বের হলো যে, "ঢেউ দিও না জলে ইচ্ছাকৃত ভুলে।" তো সে যে চমৎকার লিখে। তারপর রাব্বির বই আসলো, হ্যাঁ? হ্যাঁ। 'নিচের ঠোঁট কামড়ে কামড়ে ধরে ধরে কাঁদতে কাঁদতে নেই।' নেই। এটা তো একদম আ সুপার হিট একটা বই। হ্যাঁ। প্রচুর তার একটা আ পাঠক ছিল এই বইয়ের। তো ওইসব চিন্তা করলে তো বই বের করার চিন্তাই করতে পারি না। যে না, আমার বন্ধুরা যে ধরনের লেখা আসলে নিয়ে আসছে, আমার এই লেখা কে পড়বে?